অ্যাসিটন ক্লোরোফর্ম কেন আমার নেগেটিভ ডেভিয়েশন দেখা যায়, ঠিক আছে। অ্যাসিটন আর ক্লোরোফর্ম এ তো পারবো, একদম স্ট্রাকচারকে হাইড্রোজেন বন্ডিং দেখে দেখিয়ে দেবো। ওকে, বুঝেছিস? চল পরের কোশ্চেন হচ্ছে কোথায় আছে সলিউশন, এখানে আর নেই। আচ্ছা তারপর দেখ 4-এর বি বার কর দেখি খুঁজে। 4-এর বি ওই পেজেই ডান দিকের কলামে উপরে একদম পাবি 4-এর বি পেয়েছিস, খুঁজে 4-এর বি। 4-এর বি দেখ খুঁজে বার কর, পেয়েছিস 4-এর বি? পেয়েছিস সবাই খুঁজে 4-এর বি? কি বলছে বলতো 4-এর বি? দেখ সেকেন্ড লাইনটাতেই আছে বি, সেকেন্ড লাইনটাতেই আছে বি। কি বলছে? 36 গ্রাম গ্লুকোজ পাওয়া গেছে খুঁজে। 36 গ্রাম গ্লুকোজ 1 লিটার দ্রবণে দ্রবীভূত আছে। এরূপ একটি দ্রবণের 300 কেলভিন উষ্ণতায় অভিস্রবণ চাপ হচ্ছে দেওয়া আছে। বলছে সম উষ্ণতায় উক্ত দ্রবণের অভিস্রবণ চাপ যদি 1.52 বার হয় তবে দ্রবণটির গাঢ়ত্ব কত? একদম সিম্পল কোশ্চেন। তোকে বলছে কি তাহলে করি কোশ্চেনটা। 4-এর বি এর 1 কোশ্চেনের উপর বুঝতে পারছিস? কোশ্চেন পড়ে সৌম্য বুঝতে পারছিস না? বাকিটা বুঝতে পারছিস তো? আমি তোকে বলেছি ইংলিশটা বলেছি, বাকিটা ভাব একটু। তোকে বলেছে ভাই 36 গ্রাম গ্লুকোজ 1 লিটার সলিউশনে আছে। এই সলিউশনটার 300 কেলভিন টেম্পারেচারে অসমোটিক প্রেশার হচ্ছে 4.98 বার। বোঝা গেল? এটা তোর কাছে ডেটা দেওয়া আছে। বলছে সেম টেম্পারেচারেই যদি ওটার অসমোটিক প্রেশার 1.52 বার হয় তাহলে দ্রবণটার কনসেন্ট্রেশন কত, সলিউশনটার কনসেন্ট্রেশন কত? কোশ্চেন বোঝা গেছে পড়ে? এবার ক্লিয়ার? বুঝেছিস? তাহলে তোর কাছে কী দেওয়া আছে বলতো? দেখ এদিকে তাকা। 4-এর বি এর 1 ফার্স্ট বলেছে তোকে পাই ইকুয়ালস টু, আমার কাছে কি আছে ভাই? আই ইন্টু এমআরটি। এর তো আমি ইকুয়েশন জানি। গ্লুকোজ সলিউশন মানে আমার আই এর ভ্যালু 1, তাই তো? তাহলে এটাকে আমি মুছেই দিলাম একবার, আই ইকুয়ালস টু 1। তোকে দেখ আবার ফার্স্টে বলেছে অসমোটিক প্রেশারের ভ্যালু কত? 4.98। তখন আমার মোলারিটি কত? 36 গ্রাম গ্লুকোজ 1 লিটার সলিউশনে আছে। তাহলে বার করি 36 গ্রাম গ্লুকোজ 1 লিটারে আছে। আচ্ছা আমাকে বার করতে কী হবে বলতো? আমাকে বার করতে হবে যখন টেম্পারেচার সেম টেম্পারেচারই হবে, যদি আমার অসমোটিক প্রেশার 1.52 বার হয় তাহলে ওটার কনসেন্ট্রেশন কত এটা বার করতে হবে। কি বার করতে হবে বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস কি বার করতে হবে? তোকে বলেছে তার ফার্স্টটাতে পাই 1 ইকুয়ালস টু m1 ইন্টু আর ইন্টু t1। ওকে, তোকে বার করতে হবে ভাই পাই 2 ইকুয়ালস টু m2 ইন্টু আর ইন্টু t2। এটা হচ্ছে সেকেন্ড কেসে, সেকেন্ড কেসে এটা হবে, ফার্স্ট কেসে এটা হবে। এবারে দেখ তোকে বলেছে কি ভাই টেম্পারেচার সেম, তার মানে টি2 জায়গায় আমি লিখবো সেকেন্ডটা t1। আগে দেখে নে একটু, টি2 জায়গায় আমি t1 লিখতে পারি, বুঝতে পারছিস? আর তো ভাই কনস্ট্যান্ট আছে, আমাকে m2 বার করতে হবে আর আমাকে পাই 2 ভ্যালু বলে দিয়েছে। কীভাবে করবো? টেম্পারেচার জানি, আর জানি, তাহলে m2 বার করবো। এবারে প্রশ্নটা হচ্ছে আগের বারেও তো আমি দেখ পাই 1 বলে দিয়েছে, m1 বলে দিয়েছে, t1 একটা টেম্পারেচার আছে, দুখানে টেম্পারেচার ফিক্সড। আমাকে বার করতে হবে কি m2 বার করতে পারবো? হ্যাঁ ভাই পারবো। পারবো কীভাবে বার করতে পারবো? দেখ যে কোনো একটা ইকুয়েশনের টেম্পারেচার ভ্যালু সাবস্টিটিউট করে দিলেই তো হয়ে যাবে, তাই না? যে কোনো একটা ইকুয়েশন দেখ টি এর জায়গায় এটা ফর্মটা আনলেই তো হয়ে যাবে, বুঝতে পারলি? আর তো কেটে যাবে, বুঝলি? বোঝা গেছে? তাহলে চল শুরু করি, বুঝেছিস? তাহলে ধর আমার কাছে প্রথমবার ইকুয়েশনটা কি আছে? পাই 1 ইকুয়ালস টু m1 ইন্টু r1 একেবারে ভ্যালু বসাচ্ছি। তো পাই 1 এর ভ্যালু কত? 4.98 বার ইকুয়ালস টু মোলারিটি কত বলেছে? 36 গ্রাম ইন 1 লিটার। তার মানে আমাকে বার করতে হবে কি ভাই? মোল বাই লিটার। 36 বাই 180 এটা হচ্ছে আমার গ্লুকোজের মোল ডিভাইডেড বাই 1 লিটার। এটা আমার বললে বলতে কি প্রথম যে সলিউশনটা ছিল ওটার মোলারিটি। বুঝতে পেরেছিস তো? ক্লিয়ার? বোঝা গেছে? আর এর ভ্যালু বসানোর দরকার নেই, দেখ না কেটে যাবে। আর ইন্টু আর ইন্টু এ দেখ t1, সেই t1 আর t2 তো সেম, তাহলে এই t2টাকে আমি এটার ফ্যাশনে বসিয়ে দিই তাহলেই তো হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এটার জায়গায় আমি কী বসাতে পারি বলতো? পাই 2 বাই m2 ইন্টু আর। বুঝলি? ইকুয়েশন সাবস্টিটিউট করছি, এরকম তুই ম্যাথসে করেছিস। পাই 2 ইকুয়ালস টু m2 ইন্টু আর, তাই না? বুঝলি? হ্যাঁ এক্স্যাক্টলি, দুখানাতে টেম্পারেচার সেম, তাহলে আমি একটাতে টেম্পারেচারের ভ্যালুটা বসিয়ে দিলাম, সাবস্টিটিউট করে দিলাম। ইকুয়েশনের মধ্যে দুখানাই চলে আসলে আবার ক্যালকুলেট করে বার করে ফেলছি। ব্যাপারটা তো একই, সে একই ব্যাপার, ভাগ করলে তুই হবে একই ব্যাপার, সেটাই। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এটার জায়গায় কত বসছে ভাই? পাই 2 বাই m2 ইন্টু আর। আর কেটে যাবে, পাই 2 এর ভ্যালু কোশ্চেনে বলে দিয়েছে কত? 1.52 বার।
ভাগ করেও করতে পারিস একইভাবে, দেখ অঙ্ক তো করাই যায়। তাহলে আমার আর আর কেটে গেলে তাহলে আমার M2 ভ্যালু আসছে কত, 36/180 ইন্টু 4.98 আর উপর হচ্ছে 1.52। দেখ তো কত আসছে, ক্যালকুলেটার বসা। টেস্ট পেপারের পিছনে অ্যান্সার দেওয়া আছে, চাইলে তুই পরে দেখে নিতে পারিস। ক্যালকুলেটারটা বসা, 36 ইন্টু 1.52 ডিভাইডেড বাই 180 ইন্টু 4.98। থার্টি সিক্স ইন্টু 1.52 ডিভাইডেড বাই 180 ইন্টু 4.98 কত আসছে? এই তো অলরেডি আলাদা আলাদা অ্যান্সার স্টার্ট হয়ে গেছে, এটাই তো মজা। কত আসছে? 0.06। তোর কত আসছে? সিনট্যাক্স এরর। ক্যালকুলেটার বার করে রাখ সৌম্য, সিনট্যাক্স এরর আসবে দেখবি কিছুদিন পরে, কেমিক্যাল কাইনেটিক্সে ঢুকলেই আসবে, লগ যখনই ঢুকবে। 0.06। তোর কত এসছে? 0.06। তোর কত এসছে? 36 ইন্টু 1.52 180 ইন্টু 4.98। 0.06 তাই তো, 0.061 বেসিক্যালি। তো 0.06 এসছে সবার, 0.06 ক্লিয়ার? এটা হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা এইবারে ও যেভাবে বললো কীভাবে বলেছে, একই জিনিস। কি বলেছে ও? ধর প্রথম আমার ইকুয়েশনটা কি আছে, π1 ইকুয়ালস টু m1 ইন্টু আর ইন্টু টি, তাই তো? এটা তো ফার্স্ট ইকুয়েশন। আর সেকেন্ড ইকুয়েশন t1, সেকেন্ড ইকুয়েশন আমার কি আছে, দেখ π2 ইকুয়ালস টু m2 ইন্টু আর ইন্টু টি2। দুটো ইকুয়েশন এরকম, তুই π1 জানিস, m1 জানিস, π2 জানিস, তোকে m2 বার করতে হবে। আবার দেখ কোশ্চেনে বলেছে যে টেম্পারেচার সেম, তার মানে t1 ইকুয়ালস টু t2, তার মানে t1 লিখলাম। এটা হচ্ছে তার ইকুয়েশন নাম্বার 1, এটা হচ্ছে তার ইকুয়েশন নাম্বার 2। 1/2 করলে আমার কী হবে বলতো? যদি আমি 1/2 করি তাহলে আমার কী হবে, π1/π2 ইকুয়ালস টু m1/m2। দেখ সেটাই আমি করেছি বেসিক্যালি, একই তো ব্যাপার। এবার ম্যাথসে করেছিস না এরকম ইকুয়েশন সাবস্টিটিউট করে ভাগ করে, বোঝা গেছে? ক্লিয়ার? দুটো ইকুয়েশন ভাগ করলাম। কি গুণন? বাজ পড়ছে আবার, বজ্র গুণন। দেখ ভাই একটা কথা বলি, সাহিত্য করতে হয় বাংলা ভাষায় গিয়ে সাহিত্য করো, সায়েন্সের মধ্যে সাহিত্যর কোনো মানে নেই। দুঃখের বিষয় হচ্ছে এটাই, এই যে বাংলায় তুই যে পড়ছিস, এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একটা ডিসঅ্যাডভান্টেজ। সিম্পলি তোকে বলছি, তুই এই টার্মগুলো বাংলায় জেনে তোর কী লাভ হবে? তুই সাহিত্য করতে হলে সাহিত্য কর, বাংলায় গিয়ে সাহিত্য করবো, কিন্তু সায়েন্সের ভাই বাংলায় কোথাও অ্যাকসেপ্টেবল না। ইনফ্যাক্ট তুই 10+2 এর পরে, উচ্চ মাধ্যমিকের পর তুই পড়াশোনা থামিয়ে দিবি না, তুই তারপরে যদি সায়েন্স নিয়ে যে কোনো জায়গায় ভর্তি হোস, সব জায়গায় ইংলিশে পড়াশোনা হবে। উচ্চ মাধ্যমিকের পরে সব কিছু ইংলিশে কনভার্ট হয়ে যাবে, সেটা তুই বিটেক পড়, বিসিএ পড়, বিবিএ পড়, যা পড়বি সব ইংলিশে কনভার্ট হবে। ওই জন্য ক্লাস 12 থেকে তোর ইংলিশ টার্মগুলোর সাথে পরিচিত হওয়া উচিত। শুধু বাংলা নিয়ে বসে থাকবো, তাহলে আমার বাংলা অনার্স পড়লে দেন ঠিক আছে, একমাত্র বাংলা অনার্স আর সংস্কৃত অনার্সে ওই ভাষাতেই হবে। তুই ইনফ্যাক্ট হিস্ট্রি অনার্স পড়লে ইংলিশেই হবে, কোথাও আর বাংলা চলবে না এরপর, সিম্পলি। ঠিক আছে, চল পরের কোশ্চেন। বজ্রগুণ, এইসব নাম টাম দেওয়ার কোনো মানে নেই বেসিক্যালি। ইংলিশ টার্মটা শেখালে কী ক্ষতি বলতো স্টুডেন্টরা? অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মেন্টালিটিটা এরকম হয়ে আছে, মানে তোদের দোষ না, দোষটা হচ্ছে যারা সিলেবাস বানাচ্ছে, উপরে যারা বসে আছে তাদের ব্যাপারটা এরকম। তুই জানিস সায়েন্সে, তুই তোর সায়েন্স নিয়ে পড়ছিস, সায়েন্সের খাতায় কিন্তু তুই ইংলিশে টার্ম লিখলে তোর নাম্বার কাটবে না। তুই যদি বয়েলিং পয়েন্ট লিখিস তোর কিন্তু কোনো নাম্বার কাটবে না। সব কিছুর ক্ষেত্রে তুই কেমিস্ট্রিদের মধ্যে লিখতে পারিস ইংলিশে, বাংলা ইংলিশ মিশিয়ে লিখতে পারিস, কেউ কিচ্ছু কাটবে না। এনিওয়ে চল পরের কোশ্চেন। কোশ্চেন নাম্বার হচ্ছে দেখ পরেরটা, অথবার কোশ্চেনটা। আচ্ছা তারপরে একটা কোশ্চেন ছিল দেখ 2 নম্বর, এটা আদর্শ দ্রবণের উদাহরণ দাও। দেখতে পাচ্ছিস তারপরের ঠিক কোশ্চেনটা যেটা চলছিল ওর মধ্যেই 2 নম্বরটা একটা আদর্শ দ্রবণের উদাহরণ দিয়ে। তো পারবো ভাই, আদর্শ দ্রবণের উদাহরণ খাতায় লিখিয়েছি, অনাদর্শ দ্রবণের উদাহরণ খাতায় লিখিয়েছি, আদর্শ দ্রবণ আইডিয়াল। হ্যাঁ ঠিক আছে, বইয়ের মধ্যেও মার্ক করেছিলাম আদর্শ দ্রবণের উদাহরণ। ওকে, বেনজিন, টলুইন, NHN, NF10। ওকে, পরেরটা দেখ অথবা যেটা আছে অরেরটা এক, কি বলছে, সলিউট সলভেন্ট, আমি বাংলাটা পড়ছি না, আমি ইংলিশটা পড়ছি জাস্ট। বলছে সলিউট সলভেন্ট ইন্টারাকশনের উপর ডিপেন্ড করে N অক্টেনকে
ওদের সলিবিলিটির অর্ডার ওয়াইজ সাজাও আর ব্যাখ্যা করো। কী দিয়েছে তারপর C6H12 CH3 CSCl, এন অক্টেনে তাদের দ্রাব্যতা। আচ্ছা ওকে, সিজিয়াম ক্লোরাইড, সিজিয়াম ক্লোরাইড আচ্ছা এটার মধ্যে মিথানল আছে, এটা যখন মিথানল পড়বো তখন হবে, অ্যালকোহল যখন পড়বো তখন এটা করাবো, ঠিক আছে? অ্যালকোহল যখন পড়বো তখন হবে। সিজিয়াম ক্লোরাইড আছে, সিজিয়াম ক্লোরাইড আয়নিক কম্পাউন্ড, যখন সলিড স্টেট পড়বো তারপর এটা হবে, ঠিক আছে? এটা মার্ক করে রাখতে হবে, সেটা পরে করবো, কোনো চিন্তা নেই। আচ্ছা এরপরে সলিউশনের কোশ্চেন আছে হচ্ছে তোর, চলে যা তারপর এটা দক্ষিণ 24 পরগনা, দেখ সাউথ 24 পরগনা পরের ডিস্ট্রিক্ট, সাউথ 24 পরগনা, গেছিস? আচ্ছা এখানে এর মধ্যে 3-এর A, 3-এর A কি বলছে ভাই? দ্রবণ রাসায়নিক যৌগের মতো সমসত্ব হলেও দ্রবণকে রাসায়নিক যৌগ বলা যায় না কেন? দ্রবণ রাসায়নিক যৌগের মতো সমসত্ব হলেও দ্রবণকে রাসায়নিক যৌগ বলা যায় না কেন? তার মানে কি রাসায়নিক যৌগ মানে কি বলতো? রাসায়নিক যৌগ মানে হচ্ছে কেমিক্যাল কম্পাউন্ড, মানে রিয়াকশন করে যেটা ফর্ম হয়েছে। আচ্ছা দ্রবণের কি আমার রিয়াকশন হয় সলিউটার সলভেন্টের মধ্যে? দ্রাব আর দ্রাবকের মধ্যে কি রিয়াকশন হয় কোনো? দ্রবণে কি রিয়াকশন হয়? কোনো রিয়াকশন হয় না। তো দ্রবণে যেহেতু রিয়াকশন হয় না, তার মানে আমার রাসায়নিক পদার্থ উৎপন্ন হয় না স্বাভাবিকভাবে, রাসায়নিক যৌগ উৎপন্নই হয় না, তাহলে দ্রবণকে রাসায়নিক যৌগ বলা যায় না। তার কারণ হচ্ছে আমার এখানে কোনো রিয়াকশন হয় না, কোনো প্রোডাক্ট ফর্ম হয় না। আচ্ছা দেখ এইবারে টেস্ট পেপারের কোশ্চেন, তো টেস্ট পেপারে সিম্পলি তুই মনে রাখবি যেখানে যা যা পড়িয়েছে তাই কোশ্চেন দেয়। টেস্ট পেপারের কোশ্চেন দেখে তোর ঘাবড়ানোর কিছু নেই অতটা। টেস্ট পেপারের কোশ্চেন দেখবি অনেক ডিস্ট্রিক্টে কঠিন হয় স্বাভাবিকভাবেই, উচ্চ মাধ্যমিকে কিন্তু অত কঠিন হয় না। টেস্ট পেপারে হতেই পারে, ধর এটা স্কুলে পড়িয়েছে, এটা এই ডিস্ট্রিক্টে পড়িয়েছে, ঠিক আছে, সেখান থেকে সেই কোশ্চেনটা টেস্ট পেপার আসে স্বাভাবিকভাবেই। তো টেস্ট পেপার নিয়ে অত ঘাবড়ানোর কিছু নেই, টেস্ট পেপার দিয়ে অনেক টাইপের কোশ্চেনই দেখতে পাবি। উচ্চ মাধ্যমিকে দেখবি এই ধরনের কোশ্চেন কোনোদিনও আসে না, ঠিক আছে? অত চাপ নেওয়ার কিছু নেই। ইজি মানে কি? নর্মাল পড়লে ইজি, ওকে? আচ্ছা তারপরের কোশ্চেনটা কি বলছে? পরেরটা বলছে একই উষ্ণতায় 1% গ্লুকোজের অসমোটিক প্রেশার, মানে সেম টেম্পারেচারে 1% গ্লুকোজ সলিউশনের অসমোটিক প্রেশার 1% সুগার কেন সলিউশনের অসমোটিক প্রেশারের 2 টাইমস। কী করে হয় এটা? হ্যাঁ হবে, হয়ে যাবে এটা। তো এই কোশ্চেনটা কী বলেছে? তোকে বলেছে, কোশ্চেনটা শোন, তোকে বলেছে কি সেম টেম্পারেচারে 1% গ্লুকোজ সলিউশনের অসমোটিক প্রেশার 1% সুগার কেন সলিউশনের অসমোটিক প্রেশারের 2 টাইমস। কোশ্চেন বুঝেছিস? কি বুঝেছিস কোশ্চেন? তোকে বলেছে হচ্ছে গ্লুকোজ সলিউশনের অসমোটিক প্রেশার মানে পাই গ্লুকোজ বেসিক্যালি 2 টাইমস অফ পাই অফ সুগার কেন সলিউশন। এটাই তো ইক্ষু শর্করা মানে সুগার কেন সলিউশন। আচ্ছা সুগার কেন মানে কি বলতো? সুক্রোজ, সুক্রোজ, ঠিক আছে? ইক্ষু শর্করা মানে হচ্ছে সুক্রোজ, আর গ্লুকোজ মানে জানিস তুই কি, ঠিক আছে? তাহলে কি বার করবো বলতো? তোকে এটা দেখাতে হবে, টার্গেট বোঝা গেছে কি? সেম টেম্পারেচারে। আচ্ছা চল দেখি বার করি। আমি আগে পাই গ্লুকোজ বার করি। পাই গ্লুকোজ ইকুয়ালস টু কী হবে? আই ইন্টু, তোকে বলে দিয়েছে কি দুটোই 1% করে আছে, দুটোই আছে 1%, বুঝতে পারছিস? এটা টার্গেট বোঝা গেছে? প্রমাণ করতে হবে তোকে, এটা প্রুফ করতে হবে। এটা পাই ইকুয়ালস টু কি ভাই? আই ইন্টু এমআরটি, ক্লিয়ার? তাহলে আমি এখানে কি দেখ, এটা আই এর ভ্যালু তো দুজনেরই সেম, কত হবে আই এর ভ্যালু? সুক্রোজ আর গ্লুকোজের দুজনেরই 1, দুজনেই নন রিঅ্যাক্টেড, দুজনেরই 1, তাহলে দুজনেরই আই এর ভ্যালু সেম, আর আমার দুজনেরই সেম। আর তো ভাই কারোর উপর ডিপেন্ড করে না, আর তো কনস্ট্যান্ট টেম্পারেচার আমার দুজনেরই সেম। চল আমি বার করি পাই গ্লুকোজ। পাই গ্লুকোজ তাহলে ইকুয়ালস টু কী হবে বলতো? আই আর টি তো দুজনেরই সেম হলো, মোলারিটিটা বার করি, দেখি মোলারিটিটা কত আসছে, বার কর। মোলারিটি কত হবে গ্লুকোজের? মোল অফ গ্লুকোজ বাই
ভলিউম অফ সলিউশন মোলারিটি। তাহলে মোল অফ গ্লুকোজ কী হবে, মাস গিভেন বাই মোলার মাস হচ্ছে আমার গ্লুকোজের মোল বাই ভলিউম অফ সলিউশন। তো কোশ্চেনের মধ্যে বলেই দিয়েছে, কত কত বলেছে, কিছু বলেছে, কিছু বলেনি। 1% আছে, তার মানে ওর মধ্যে লুকিয়ে আছে 100 ml। 1% মানে কি ভাই, 1 গ্রাম ইন 100 ml সলিউশন, বুঝতে পারছিস? তাহলে গ্লুকোজের মাস গিভেন কত হলো, 1 গ্রাম ডিভাইডেড বাই 180 গ্লুকোজের। এটা পুরোটা ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন হচ্ছে আমার 100 ml। 100 ml মানে কত ভাই, 0.1 লিটার। আর বাকি পার্ট তো দুজনেরই সেম। আমি সুগার কেনটা বার করি, এটা হবে কি আই ইন্টু এমআরটি। মোলারিটিটা কত হবে, একইভাবেই বার করি, 1 গ্রাম, এটাও বলেছে 1%, তার মানে কি 1 গ্রাম ইন 100 ml সলিউশন। তাহলে এটা আমার কত হচ্ছে বলতো, 1 গ্রাম ডিভাইডেড বাই 342। ওকে, সুক্রোজ কত হয় 342, বুঝতে পারছিস, 342 ডিভাইডেড বাই কত আসছে 0.1। আইআরটি তো সেম, ক্যালকুলেটার ভ্যালু বসা দিয়ে কত আসবে এটা। আচ্ছা, তোকে এটা প্রুফ করতে হবে না, তোকে প্রুফ করতে হবে দুটোর কম্প্যারিজনটা প্রুফ করতে হবে। এদিকে তাকা, এদিকে তাকা। তো পাই গ্লুকোজ ইকুয়ালস টু এটা ইন্টু আইআরটি, আর পাই সুগার কেন ইকুয়ালস টু এটা ইন্টু আইআরটি, তাই তো? তাহলে চল দুখানে যদি আমি রেশিও বার করি, এদিকে তাকা, পাই গ্লুকোজ ডিভাইডেড বাই পাই সুগার কেন ইক্ষু শর্করা, বুঝতে পারছিস কত আসবে, 1/180 বাই 0.1। তার মানে আমার কী হলো বলতো, নিচে 180 উপরে 1, 0.1 ডিভাইডেড বাই পাই সুগার কেন। তার মানে এটা পুরোটাকে কী দিয়ে ডিভাইড করবো, 1/342 ইন্টু 0.1। তাহলে এটা পুরোটাকে ডিভাইড করছি কি 1/342 ইন্টু 0.1। এটা কেটে গেল, 1 কেটে গেল, কত আসবে দেখ, অলমোস্ট 2 এর কাছাকাছি আসবে। 342/180 কর, 1.9 এর মতন আসবে। কোথায় 2, ওটা তোকে প্রুফ করতে হবে, বুঝতে পেরেছিস? 342/180 কত আসবে দেখ, কত আসবে, 1.9 আসবে। 1.9 মানে অলমোস্ট 2, ক্লিয়ার? তার মানে দেখ অলমোস্ট 2, বুঝতে পেরেছিস তো? তার মানে আমি বলতে পারি দেখ পাই গ্লুকোজ ইকুয়ালস টু 2 ইন্টু পাই সুগার কেন, এটাই তো তোকে প্রুফ করতে বলেছে, তোকে এটাই প্রুফ করতে বলেছে, বুঝেছিস? আমি দুখানাকে আলাদা আলাদা করে বার করলাম, করে ডিভাইড করে দিলাম, আমার 2 চলে আসলো। তার মানেই তো ভাই পাই গ্লুকোজ ইকুয়ালস টু 2 ইন্টু পাই সুগার কেন, বুঝেছি? এটা নাম্বার আর মনে নেই আমার। বোঝা গেল? আচ্ছা, 4 বিয়ের 1, তারপরে দেখ 4 বিয়ের 1, 4 বিয়ের 1 দেখতে পাচ্ছিস তো, দ্রবণের হিমাঙ্কের ঊর্ধ্বক্রমে সাজাও। এটা করবো, ও চলে গেলে তারপরে করবো, কালকে এই কনসেপ্ট পড়ানো হয়ে গেছে, এটা কোনো ব্যাপার নয়, ঠিক আছে? 4 বিয়ের 1 পরে করছি। আচ্ছা, তারপরে কি এখানে আর কিছু নেই? চলে যা পরের ডিস্ট্রিক্ট, ইস্ট বর্ধমান। আচ্ছা, 4 বিয়ের 1 পরে তো আরও কটা ছিল, সরি 4 বিয়ের 1 পরে দেখ 4 বিয়ের 2ও তো আছে, 4 বিয়ের 2ও আছে, 4 বিয়ের 2 কোশ্চেন দেখতে পেয়েছিস? কি বলছে বলতো, কি বলছে কোশ্চেনটা, কি বলছে? আরে জোরে বল, শুনতে পাচ্ছি না। কোনো দ্রবণে, তাই তো? সবার পেয়েছিস খুঁজে? আচ্ছা, কি বলছে কোশ্চেনটা? বলছে হচ্ছে, আমি বাংলাটা বলছি না, আমি ইংলিশটা বলছি। বলছে কোনো সলিউশনে 50 সিসি ইথিলিন গ্লাইকল আছে, কোনো দ্রবণে 50 সিসি ইথিলিন গ্লাইকল আছে 50 গ্রাম। ওটা কমাটা আগে পরে হয়ে গেছে, বলতে চেয়েছে ডেনসিটি, কি কোনো দ্রবণে 50 ml ইথিলিন গ্লাইকল আছে 50 গ্রাম জলে, 50 গ্রাম আবার কমা, মানে এটা বলতে চেয়েছে কোনো সলিউশনে 50 সিসি, সিসি মানে তো এমএল, 1 সেন্টিমিটার কিউব মানে এমএল,
কোনো দ্রবণে 50 ml ইথিলিন গ্লাইকল আছে 50 গ্রাম জলে, এটাই মনে হয় বলতে চেয়েছে, কমাটা আগে পরে হয়ে গেছে। 50 গ্রাম জলে, আর সলিউশনের ফ্রিজিং পয়েন্ট হচ্ছে -34 ডিগ্রি সেন্টিগ্রেড। বলছে আইডিয়াল সলিউশন কনসিডার করে ইথিলিন গ্লাইকলের ডেন্সিটি বার করতে হবে। হ্যাঁ, বেরিয়ে যাবে। তো ইথিলিন গ্লাইকলের মোলার মাস দেয়নি আমাকে, ইথিলিন গ্লাইকলের মাসটা বার করলেই হয়ে যাবে, কারণ মাস ইন্টু ভলিউম থেকে আমি পেয়ে যাবো হচ্ছে ডেন্সিটি, মাস বাই ভলিউম করলে ডেন্সিটি পেয়ে যাবো। আচ্ছা, কোশ্চেনটা বুঝেছিস কী বলেছে? শোন, কোশ্চেনটা বলেছে একটা সলিউশনে 50 ml ইথিলিন গ্লাইকল আছে আর 50 গ্রাম জল আছে, বুঝলি কী ডেটা দেওয়া আছে? বলছে এই সলিউশনটা আমার -34 ডিগ্রি সেন্টিগ্রেডে ফ্রিজ করে, এই সলিউশনটা আমার -34 ডিগ্রি সেন্টিগ্রেডে ফ্রিজ করে, জমে যায়। ওকে, তারপর বলছে কি, বলছে ধরে নে এটা আমার একটা আইডিয়াল সলিউশন, ধরে নিয়ে তুই বার কর ইথিলিন গ্লাইকলের ডেন্সিটি কত। কোশ্চেন ক্লিয়ার আছে? বলছে 50 গ্রাম জলে 50 ml ইথিলিন গ্লাইকল আছে, এই সলিউশনটা আমার -34 ডিগ্রি সেন্টিগ্রেডে জমে যায়, মানে সলিউশনটার আমার ফ্রিজিং পয়েন্ট দেওয়া আছে বা হিমাঙ্ক দেওয়া আছে। আচ্ছা, বলছে ভাই কেএফ এর ভ্যালুও দেওয়া, তোকে বার করতে হবে কি ইথিলিন গ্লাইকলের ডেন্সিটি কত, ঘনত্ব কত। ক্লিয়ার? কোশ্চেন বুঝেছিস? আচ্ছা বল তো, ঘনত্ব ফর্মুলা কী ছিল? হ্যাঁ, মানে ঘনত্ব ইকুয়ালস টু মাস বাই ভলিউম, ঘনত্ব ইকুয়ালস টু মাস বাই ভলিউম, ভর বাই আয়তন, ঘনত্ব ইকুয়ালস টু ভর বাই আয়তন। পড়ছে মনে? ক্লাস 8-এর ফর্মুলা মনে। তাহলে দেখ, আমি ঘনত্ব যদি বার করি, আয়তন তো দেওয়া আছে ইথিলিন গ্লাইকলের, কত দেওয়া আছে বলতো? 50 ml দেওয়া আছে না কোশ্চেনের মধ্যে? 50 ml দেওয়া আছে। সেন্টিমিটার কিউব মানে কি এমএল, সেন্টিমিটার কিউব মানে হচ্ছে এমএল। সেন্টিমিটার কিউব কারো শর্টে সিসি বলে, সিসি, সেন্টিমিটারের সি আর কিউবের সি দুটো মিলে হচ্ছে আমার সিসি, ঠিক আছে? তাহলে 1 সিসি মানে 1 ml, জানিস তো? না জানলে খাতায় লিখে রাখবি স্বাভাবিকভাবেই। তো বেসিক্যালি তোকে ডেন্সিটি বার করতে হলে আমাকে কী করতে হবে? মাস বাই আয়তন। তো মাস আমি কীভাবে বার করবো? আয়তন তো 50, মাস আমাকে বার করতে হবে, তাহলে মাসটা ওই যে ডেটাগুলো দেওয়া আছে ওখান থেকে মাস বার করতে হবে। এত অবধি ক্লিয়ার? তাহলে মাসটা কীভাবে বার করবো দেখি, মাস কীভাবে বেরোবে যে ডেটাগুলো দেওয়া আছে। দেখ, তুই যেই দেখেছিস ফ্রিজিং পয়েন্ট, তুই কোন ফর্মুলাটা ইউজ করবি বুঝলি বলতো? কোন ফর্মুলাটা ইউজ করবি বল? এক্স্যাক্টলি, ডেল্টা ডিএফ ইকুয়ালস টু আই ইন্টু কেএফ ইন্টু মোলালিটি। তো ডেল্টা ডিএফ মানে আমি লিখতে পারি TF0 মাইনাস TF, হ্যাঁ ভাই পারি, ইকুয়ালস টু আমার আই ইন্টু কেএফ ইন্টু মোলালিটি। এই হচ্ছে আমার ফর্মুলা, বোঝা গেল? ক্লিয়ার? এবারে দেখি কার কার ভ্যালু দেওয়া আছে। TF0 ভ্যালু কি দেওয়া থাকবে? না ভাই, দেওয়া থাকবে না। জল আছে, জল মানে কত? 273 কেলভিন। জল কত ডিগ্রি সেন্টিগ্রেডে জমে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে 273। তাহলে TF এর ভ্যালু কত? 273 মাইনাস TF এর ভ্যালু কোশ্চেনে বলে দিয়েছে, কত বলেছে বলতো? কত ডিগ্রি সেন্টিগ্রেডে জমে যায়? -34 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? তার মানে 273 মাইনাস 34 করবি। এদিকে তাকা, TF এর জায়গায় আমি কত লিখছি? 273 মাইনাস 34। কেন হলো বুঝলি ভাই? এটা 34 ডিগ্রি সেন্টিগ্রেড, সরি -34 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত? এত কেলভিন। আর এটা কিন্তু আমার ওই TF0 273, দুটোর মধ্যে আলাদা আছে ব্যাপারটা, বুঝলি? বুঝেছিস? কি বুঝিস বল? TF0 মানে জলের হিমাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ওটা 273। আর TFটা তোকে কোশ্চেনে কত বলেছে? -34 ডিগ্রি সেন্টিগ্রেড। তো -34 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত? 273 মাইনাস 34, সেটাকে আমি এখানে লিখেছি, এটা হচ্ছে -34 ডিগ্রি সেন্টিগ্রেড কেলভিনে লিখেছি, বোঝা গেছে? ইকুয়ালস টু আমার কত? আই কত হবে? ইথিলিন গ্লাইকল, ইলেকট্রোলাইট কি? ইথিলিন গ্লাইকল, তড়িৎ বিশ্লেষণ হবে ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকলের ফর্মুলা কী ছিল বলতো? ফার্স্ট ক্লাসে করেছিলাম, কী ছিল ইথিলিন গ্লাইকল? হ্যাঁ, ঠিকই বলেছিস, CH2H দেখেছিস তো? এই ধরনের কোশ্চেনে দেখতো কি ইথিলিন গ্লাইকলের ফর্মুলা বলে দেয়নি তো, কিন্তু মোলার মাস বার করতে হবে। মোলার মাস বার করতে গেলে আমাকে এটা মাথায় রাখতে হবে, ইথিলিন গ্লাইকল, ঠিক আছে? এটা ইথিলিন গ্লাইকল CH2H, বুঝলি? ক্লিয়ার? এটা কি কোনো ভাই জলীয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ না, তড়িৎ বিশ্লেষণ, এটা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। ওকে, তাহলে আই এর ভ্যালু 1। কেএফ তোকে কোশ্চেন দেওয়া আছে? দেওয়া আছে কোশ্চেনে। কেএফ কত দেওয়া আছে? কত দেওয়া আছে বল? কত দেওয়া আছে বল? 1.86। আচ্ছা, মোলালিটি মানে কি? মোল অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট, তাই তো? তাহলে মোল অফ সলিউট আমাকে বার করতে হবে ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট। মাস অফ সলভেন্ট কত বলেছে? 50 গ্রাম জল বলেছে না? 50 গ্রাম জল বলেছে, তাহলে 50 গ্রাম মানে কত কেজি জল? চাপে পড়ে গেছিস,
50/1000, তার মানে 0.05। ওকে, আচ্ছা উপর আমায় কী করতে হবে ভাই, মোল অফ ইথিলিন গ্লাইকল। মোলটা কীভাবে বার করবো, মাস গিভেন বাই মোলার মাস। দেখ মাস গিভেন কি বলেছে ইথিলিন গ্লাইকল, না রে ভাই ওটা বার করলেই তো আমার খেলা শেষ হয়ে যাবে। আমার তো মাসটাই দরকার ইথিলিন গ্লাইকলের। মাস বার করবো, ভলিউম আমাকে দেওয়া আছে, আমি ওখান থেকে ডেন্সিটি বার করে ফেলবো, তাই না? বুঝতে পেরেছিস? তাহলে মাসটা আমি চল ধরে নিলাম, যা ইচ্ছা ধরি, কী ধরলাম, এক্স ধরলাম হচ্ছে আমার মাস। মোলার মাস ইথিলিন গ্লাইকলের কত হবে বার কর, CH2H মোলার মাস কত হচ্ছে 62। কীভাবে হচ্ছে, CH2H বার করবি, 2 দিয়ে মাল্টিপ্লাই করবি, তাহলে আমার বেরিয়ে যাবে হচ্ছে CH2H এর মোলার মাস। CH2H হোল টোয়াইস, তার মানে কত ভাই, কার্বনের হচ্ছে 12, হাইড্রোজেন আছে 3টে মানে 15, অক্সিজেন আছে 1টা, 62। আমি আর যোগ করে দেখাবো না। CH2H হোল টোয়াইস 62। তাহলে এইবারে এখান থেকে তুই বার কর হচ্ছে এক্স এর ভ্যালুটা কত আসছে। চল এই ইকুয়েশন তোর কাছে দিয়েছে, এবার তুই বার করবি এক্স এর ভ্যালু। দেখ 5 জনের 5টা ভ্যালু আসবে, এক্স এর ভ্যালু এসছে, বার কর। তুই এভাবেই করছিস তো, মানে এভাবেই করছিস তাই তো, মাস বেরিয়েছে, মাস বার কর দেখি, মাসটা কত আসছে, এক্সট্রা কত আসছে বার কর। ইকুয়েশন তোর কাছে, এক্স এর ভ্যালু বার করবি ক্যালকুলেটারে। কত আসছে, কত 113.3, বাকিদের কত এসছে, কত এসছে, কত আসছে, আরে জোরে বল। 56.66, তাই তো, তোদের কত আছে বাকিদের বল, না হলে আমি আর করবো না, বসে থাকবো চুপচাপ। ফাইভ 56.66, তাই তো, বাকিদের কত এসছে, সৌম্যদীপ কত এসছে, হ্যাঁ তোর কত এসছে, 56.6ই আসবে, তোর কত এসছে, রাজদীপ কত এসছে, দুজনে একসাথে করছিস এই কমন ক্যালকুলেটারে, কোনটা, এটা তো মাস বেরোলো, এবার বার করবি ইয়ে। আচ্ছা তোদের আসেনি এখনো, কত এসছে, 0। কত এসছে, আসেনি, তোর কি একেবারে ডেন্সিটি বার করেছিস তুই, তুই আমার ডেন্সিটি অ্যান্সারটা বললি পুবালি, হ্যাঁ আরে কত আসলে সৌম্যদীপ আমাকে বল, এক্স এর ভ্যালু কত এসছে, এতক্ষণ কি করছিস তুই ক্যালকুলেটর নিয়ে, 56.6, তোর কত এসছে সৌম্যদীপ, দেখি ক্যালকুলেটার কর দেখি,
হ্যাঁ 56.66 আসবে, চলে এসছে বাকিদের 56.6, তোর আসেনি 56.66? ক্যালকুলেটার বসিয়েছিস? 34 ইন্টু 0.05 ইন্টু 62 ডিভাইডেড বাই 1.86, 34 ইন্টু 0.05 ইন্টু 62 ডিভাইডেড বাই 1.86, চলে আসবে হচ্ছে এক্সের ভ্যালু। তোকে আমি ব্র্যাকেট দিতে বলেছিলাম তো, আগের দিনই তো বলে দিলাম, তারপরে তুই বাড়ি গিয়ে আর ইউজ না করিস, আর কী বলবো। চল তাহলে আমার এক্সের ভ্যালু কত আসছে? 56.66। আচ্ছা ইউনিটটা কী হবে বলতো? 56.66 কেজি আসলো না গ্রাম আসলো না মেট্রিক টন আসলো না কি আসলো, নাকি মিলিগ্রাম আসলো, কি আসলো? এক্স ইকোয়াস টু কি আসলো? কেজি। চল দেখা যাক একটু ইউনিট অ্যানালিসিস করে দেখি। ইউনিট অ্যানালিসিস মনে হয় করেছিলাম। ইকুয়েশনটা দেখবো বাঁদিক ডান দিকে কোথায় কি আছে, এদিকে তাকা। এই যে পুরো জিনিসটা আমার আছে 273 মাইনাস 270 মাইনাস 34, এটার ইউনিট কী বলতো? কেলভিন, কারণ TF0 কেলভিন, এটাও কেলভিন, এটা আমার কেলভিনে আসলো। কোশ্চেনে 1.86টা মানে কি? KF এর ইউনিট কী দেওয়া আছে? কী দেওয়া আছে বল? কেলভিন, কেজি, মোল ইনভার্স, ঠিক আছে। উপরে আছে এক্স, এক্সটা আমি কি ভাই এক্স বাই 62, এটা কি বলতো বেসিক্যালি? মোল। মোল কীভাবে বার করে? মাস গিভেন বাই মোলার মাস। মাস গিভেনটা কিসে থাকে? গ্রামে। আর মোলার মাসটা কিসে থাকে? গ্রাম পার মোল, ঠিক আছে। ডিভাইডেড বাই ভলিউম অফ মাস অফ সলভেন্ট ইন কেজি, এটা হচ্ছে কেজি। দেখ কাটাকুটি করে আমার কি পড়ে থাকছে, দেখ এক্সের ইউনিট দেখা যাক। অবভিয়াসলি গ্রাম, এখানে কেজি কেজি কাটবে, দুদিককে কেটে গেলেই আমি বুঝবো এক্স হচ্ছে আমার গ্রামে আছে। দেখ কেলভিন কেলভিন এদিকে কেটে গেল, গ্রাম গ্রাম কেটে যাবে, দেখ 1/মোল আর মোল ইনভার্স যাবে কেটে, ঠিক আছে। ওকে, তোকে আমি কি দেখালাম? দুদিকে কেটে গেল, তার মানে কি? অবভিয়াসলি দুদিকে তো কাটবে, নাহলে একটা ইকুয়েশনে দুদিকে থাকে তো দুজনেরই ইউনিট কেটে যায়। একটা ইকুয়েশনে বাঁ দিকে যারা আছে তাদের টোটাল যা ইউনিট হবে, ডান দিকে যারা আছে তাদের টোটাল ইউনিট সেম হবে। আর ইনফ্যাক্ট আমি এখানে এক্স গ্রাম ধরেই নিয়েছি, কারণ কি? মোল মানে হচ্ছে মাস গিভেন বাই মোলার মাস, মাস গিভেনটা আমার সবসময় গ্রামে হয়, এটা আমি ধরেই নিয়েছি আগে। তাহলে এক্স আমার কি আসলো? গ্রামে। তাহলে ফাইনাল লাইনটা তুই বার কর, ডেন্সিটিটা কত হবে? ফাইনাল তুই বার করছিস, ডেন্সিটি কত হবে? কত হবে ডেন্সিটি? ডেন্সিটি ইকুয়ালস টু কি? মাস বাই ভলিউম। তাহলে মাস ইকুয়ালস টু তুই লিখ 56.66 গ্রাম, ডিভাইডেড বাই ভলিউম তুই লিখছিস, কোশ্চেনে দেওয়া আছে 50 ml, করবি যা আসে তাই, ঠিক আছে। কোশ্চেনে যা আসবে তাই, আমি আর বলবো না ওটাকে। ইউনিটটা কি হবে ডেন্সিটির? গ্রাম পার এমএল, গ্রাম পার এমএল। বোঝা